এবং ব্যাটারি ভার্সেস প্যাডেলিং রিক্সার ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার হয়েছিল। পরে সিভিল ওয়ারের রেজাল্টে দেখা গেল ব্যাটারি রিক্সাওয়ালাদের পাওয়ার অনেক বাইরে গেছে। যেহেতু তাদের পাওয়ার এখন অনেক বাইরে গেছে, এই জন্য তাদের এখন কিছু বলাও যাইতেছে না। তারা নিজেদের ইচ্ছা মতো যে যে রাস্তাতে পারে চালাইতেছে। পুলিশ কিছু তো ধরতেছে, আর বাকিগুলার জেলাও সেই কত অবস্থা। আর এদিকে আমরা বাইকাররা একটা মোটরসাইকেল কিনি, মোটরসাইকেলের জন্য লাইসেন্স করি, সবকিছু করি, এত কষ্ট করে ট্যাক্স টোকেন দিয়ে এই সেই করে তারপরে রাস্তাতে মোটরসাইকেল চালাই, ল মেনে মোটরসাইকেল চালাই, সবকিছু। ল ভঙ্গ করলে পুলিশ ধরে, এভরিথিং সবকিছুই ঠিক আছে। কিন্তু এদিকে ব্যাটারিওয়ালারা যেমন খুশি তেমন, আর কি কোনো লই নাই তাদের জন্য নাকি। কি যে একটা অবস্থা, কি বলবো আমি। পুরোই রাস্তার রাজা। কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দেখছিলাম যে ঢাকার জনসংখ্যা 2 কোটি, ব্যাটারি রিক্সা 10 কোটি। উপমা মিলে গেছে পুরাই। এই হোয়াট ইজ গোয়িং অন এভরিওয়ান। এখন বাজে মোটরসাইকেল হইতে সন্ধ্যা 6:10। আমি বের হয়ে যেতেছি ধানমন্ডির থেকে, যাব মগবাজারের দিকে। এদিকে তো দেখি পুরো বিয়ে বাড়ি লাইটিং করছে। ও, এখানের পুরো রাস্তায় একদম ভিতরেও ক্যামেরার অটো এক্সপোজার বারবার অন হয়ে যায়। এটা নিয়ে অনেক ঝামেলায় আছি। গোপ্রো একটা কিনছি, তাও যদি হয় টাচের সমস্যা, তাহলে কি করা যায় বলেন। এই টাচের সমস্যার কারণে এখন বলা যায় চতুর্থবারের মতো অন করলাম আমি। ক্যামেরা বারবার খালি রিস্টার্ট দেওয়া লাগতেছে, অফ অন করা লাগতেছে। আমার সময়ও নষ্ট এবং মেজাজও খারাপ হয়ে যেতেছে। এখন আমার ক্যামেরার এই সমস্যা বললে যে সবার হবে ওইটা না, আমার কপালে এই খারাপটা পড়ছে, কিছু করার নেই। আগে আমি ভাবতাম এটা হয়তো কোনো সফটওয়্যার ইস্যু, পরে দেখি যে না, টাচের জন্য এই জিনিসটা হয়। এবং টাচের কারণে আমি যখন এখানে তো আরেক বিয়ে বাড়ি, টাচের কারণে আমি যখন ফাইল ট্রান্সফার করতে নেই তখন এটা অটোমেটিক্যালি হচ্ছে মোড চেঞ্জ করতে থাকে। পরে আমি ভাবতাম অটো এক্সপোজার হয়তো অটোমেটিক্যালি প্রচুর আলো পড়লে নিজে নিজে অন হয়ে যায়, কিন্তু দেখলাম যে না, আসলে অটো এক্সপোজার ম্যানুয়ালি অন করা লাগে, স্ক্রিনের উপর টিপ দিয়ে ধরে রাখা লাগে, তাহলে হচ্ছে অন হয়। সো ওই যে টাচের সমস্যা, স্ক্রিনের উপর ক্যামেরা অটোমেটিক্যালি টিপ দিয়ে ধরে রাখে, এই জন্য হচ্ছে নিজে নিজে অটো এক্সপোজার অন হয়ে যায়। যাই হোক, রাস্তা পুরাই খালি, কারণ যেদিন ভিডিও করতেছি ওই দিন হচ্ছে শুক্রবার, এই জন্য একদম ডিরেক্ট চলে আসছি সংসদ ভবনের এই মাথায়। এখন আমি টেনশনে আছি, এই ক্যামেরা আমি এটাকে এভাবেই চালাইতে থাকবো, নাকি এটা আমি সেল করে আরেকটা নিব। কারণ যেই অবস্থা, এটা বারবার খালি অটো এক্সপোজার অন হয়। যদিও এটা যে সবসময় এরকম করে তা না, মাঝে মধ্যে। এছাড়া ক্যামেরা আমাকে অনেক ভালোই সার্ভিস দিতেছে। হাতের তালু প্রচুর চুলকাইতেছে, কারণ মোটরসাইকেলে প্রচুর ধুলা ছিল, ধুলা ঝাড়ছি এবং আমার ডাস্ট অ্যালার্জি আছে, এজন্য আমার হাত অনেক চুলকাইতেছে। এই যে রাস্তার কথা বলছিলাম, এদিকে বন্ধ, তারপরে দেখেন বাম সাইডেও কিন্তু বন্ধ। সব গাড়ি টাড়ি কিন্তু ওই সাইডে ঘুরে তারপরে আসা লাগে, তাদেরকে যদি 27 নাম্বার যাইতে হয়। আমি জানি না কেন বন্ধ করলো, কিন্তু সবাইকে ঘুরে আসতে হবে এখানে। ওই যে আকাশে চাঁদ একদম পুরা ক্লিয়ার দেখা যেতেছে, জানি ক্যামেরাতেও দেখা যাবে না, কিন্তু আমার চোখে একদম ক্লিয়ার দেখা যেতেছে চাঁদটা। আকাশে কোনো মেঘ নাই, কিছু না, বৃষ্টি পড়ার কোনো পসিবিলিটি নাই, তবে হালকা শীত শীত লাগতেছে। এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে অলরেডি শীত চলে আসছে, এবং রাতে রাইড করা লাগতেছে, কারণ দিনের বেলা সুযোগ পাই নাই। ওরে উল্টা আসতেছে ঘোড়ার গাড়ি, সাবধানে থাকা লাগবে। ওই যে দেখছেন ঘোড়া, অন্ধকারে তো বোঝাই যায় না ঘোড়া আছে নাকি নাই। আর শুক্রবার তো, এই জন্য এদিকে ঘোড়ার গাড়ি অনেক বেশিই থাকবে। জানি না কত করে রাইড দেয়, 20-30 টাকা হয়তো, আবার বেশি হতে পারে, কারণ এখন তো সবকিছুরই দাম বেড়ে গেছে। তাহলে ঘোড়ার গাড়ির কেন দাম বাড়বে না। জোস স্মুথলি রাইড করতেছি, মজাই লাগতেছে। তবে সাদেক খান পাম্পের তেল ভালো নাকি খারাপ ওই ব্যাপারে আমার কনফিউশন আছে, কারণ জাস্ট 16.7 কিলোমিটার চালাইছি। তেল ভরার কত 2-3 কিলোমিটার পরে মিটারটা জিরো করছিলাম। সো বলতে পারেন যে 18 অথবা 20 কিলোমিটার হাইয়েস্ট চালানো হয়েছে, কিন্তু ফুয়েল এক দাগ কম দেখাইতেছে। আমি জানি না মাইলেজ কেমন আসবে, মাইলেজ নিয়ে হচ্ছে আমি কনফিউশনে আছি। এবং একজন সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করছিল যে সাদেক খান পাম্পের তেল নাকি ভালো না, তাইলে তো ভাই পুরাই ধরা খেলাম আমি। তাহলে তো একদম ফুল ট্যাঙ্কি নিচে আমি, পুরাই ফুল ট্যাঙ্কি ধরা। যাই হোক, স্মুথ রাইড, জোস লাগতেছে, এভরিথিং ইজ পারফেক্ট। এদিক দিয়ে এবার হলি ক্রসের সামনে দিয়ে শর্টকাট মেরে দিব রেল লাইনের ওদিকে। আগে রেল লাইনের ওদিকে রাস্তা তো খুবই খারাপ ছিল, এখন মোটামুটি ঠিক করছে, এই জন্য ওইখানে শর্টকাট মারি আর কি। ভাই আপনাদের হাঁটা যায় কি এই জায়গাতে? বাম সাইডে তো ফুটপাথ দেওয়াই আছে। যাই হোক, তারপরে মানুষের হাঁটা লাগে, দৌড়ায় টোড়ে অনেকে বাসে উঠে অথবা মাঝখান দিয়ে যায়, কিন্তু এমন ভাবে কমেন্ট করতে করতে যাইতেছে মনে হয় যেন এই জায়গাতে ফুটপাথ ছিল আগে, কিন্তু আমরা মোটরসাইকেল এটার উপরে উঠে দাঁড়ায় আছি। আর এদিকে যে রাস্তার রাজা এখন ব্যাটারি রিক্সা, এটা কেউ দেখতেছেই না। ব্যাটারি রিক্সার কথা আর কি বলবো, কত টাইপের যে বেরোইছে। জিনিসটা হলো, পুলিশ যে ব্যাটারি রিক্সা ধরতেছে না তা না, কিন্তু ঝামেলাটা হইলো এত পরিমাণে রাস্তায় বের হইতেছে যে একটারে ধরে আরো 5টা চলে যায়,
এরকম অবস্থা। কয়েকদিন আগে আমি দেখলাম ধানমন্ডি ওই যে রবীন্দ্র সরোবরের সামনে প্রচুর ব্যাটারি রিক্সা, আর এদেরকে ধরলে কি করে, ধরলে বলে যে ভাই আমি আজকে প্রথম দিন বাইরে হয়েছি, জানতাম না, এই সেই এরকম বলে। আর যদি এদেরকে পুরো ব্যান করে দিতে নেন, এখন তো মনে করেন এক ট্রেন্ড শুরু হয়েছে, কিছু হইলেই সবাই রাস্তা রাস্তা ব্লক করে দিবে। রিক্সাওয়ালারা কয়েকদিন আগে করছিল, এবং ব্যাটারি ভার্সেস প্যাডেলিং রিক্সার ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারও হয়েছিল। পরে সিভিল ওয়ারের রেজাল্টে দেখা গেল ব্যাটারি রিক্সাওয়ালাদের পাওয়ার অনেক বাইরে গেছে। যেহেতু তাদের পাওয়ার এখন অনেক বাইরে গেছে, এই জন্য তাদের এখন কিছু বলাও যাইতেছে না, তারা নিজেদের ইচ্ছা মতো যে যে রাস্তাতে পারে চালাইতেছে। পুলিশ কিছু তো ধরতেছে, আর বাকিগুলার জেলাও সেই কত অবস্থা। আর এদিকে আমরা বাইকাররা একটা মোটরসাইকেল কিনি, মোটরসাইকেলের জন্য লাইসেন্স করি, সবকিছু করি, এত কষ্ট করে ট্যাক্স টোকেন দিয়ে এই সেই করে তারপরে রাস্তাতে মোটরসাইকেল চালাই, ল মেনে মোটরসাইকেল চালাই, সবকিছু। ল ভঙ্গ করলে পুলিশ ধরে, এভরিথিং সবকিছুই ঠিক আছে। কিন্তু এদিকে ব্যাটারিওয়ালারা যেমন খুশি তেমন, আর কি কোনো লই নাই তাদের জন্য নাকি? কি যে একটা অবস্থা, কি বলবো আমি। পুরো রাস্তাতে একই সিচুয়েশন, মেইন রাস্তাতে এখন ব্যাটারি চলে উড়াধুরা। এগুলো নিয়ে কি করা উচিত জানেন? মনে করেন ধরে ধরে সব ট্রাকে উঠায় ঢাকার বাইরে পাঠা দেওয়া উচিত, কারণ সিটিতে এটা পুরাই ব্যান্ড। তারপরও কেমনে চলতেছে দেখেন, 7 রাস্তার মোড়, এইখানে ঢাকা ময়মনসিংহ হাইওয়ের যত বাস আছে সবকিছু এখানে আসে, এই জায়গাতে ব্যাটারি রিক্সা চলতেছে ইজিলি। ভাইরে ভাই, পাঠাও ড্রাইভার আমার সামনে দিয়ে এমন ভাবে ডানে মোড় নিল, পুরাই ভয় পেয়ে গেছে আমি। ব্রেক না করলে তো তার সাথে লেগে যেত। সে এমন ভাবে টাচ করে ঢুকে গেছে, মনে হয় যেন তার পাশে কিছুই নাই, আমার এসে কিছু মনেই করলো না। এবং কয়েকদিন আগে রাস্তায় একটা লোক একটা কমেন্ট করছিল, ওইটা আমার কাছে ভাল লাগছে, যে আসলে তাদের গাড়ির ফিটনেস নিয়ে কোনো চিন্তা নাই, তাদের মোটরসাইকেলের দিকে তাকালেই বোঝা যায় যে তাদের মোটরসাইকেল নিয়ে কোনো কেয়ার আছে নাকি। কোনো কেয়ারই করে না তারা, এই জন্যই মোটরসাইকেলের অন্য কিছুর সাথে লেগে গেলেও তাদের কোনো যায় আসে না। কিন্তু আমারটার সাথে লাগলে তখন তো আমার ঠিকই খারাপ লাগবে, কিন্তু তাদের ওইটা যায় আসে না। এই দেখেন মগবাজারের মেইন রাস্তা, এই যে ব্যাটারি, এই যে আমার ডানে ব্যাটারি, সবই ব্যাটারি রিক্সা। এখন পায়ে চালিত রিক্সাওয়ালারাও ফার্স্টের দিকে কিছু বলতো, মাঝে মধ্যে রাস্তার ভিতরে প্রোটেস্ট করে উঠতো, চিল্লায় উঠতো, এবং তাদেরকে বলতো প্রতিবন্ধী। পায়ে চালিত রিক্সাওয়ালারা ব্যাটারি রিক্সাওয়ালা গুলারে বলতো এই প্রতিবন্ধী। কারণ আগে তো মনে করেন যাদের পাটা নাই তাদের জন্যই মেইনলি রিক্সাগুলা চালু হয়েছিল, পরে গণহারে সবাই চালানো শুরু করছে আর কি। কিন্তু এখন তারা আর কিছু বলতে পারে না, ব্যাটারি রিক্সাওয়ালারা অতি পাওয়ারফুল হয়ে গেছে। এখন কিছু বললেই তারা ইউনাইটেড হয়ে যায়, তাদের এখন কোনো কিছুরই দরকার নাই, লাইসেন্সের দরকার নেই, কোনো ভ্যালিডেশনের দরকার নেই। তাইলে আমরা লাইসেন্স কেন করলাম ভাই? যাই হোক, এসব ব্যাটারি রিক্সার ভিড়ে কোনো কিছু করাই যায় না, স্পিডেও চলা যায় না, সেকেন্ড গিয়ারের উপরে আপনি উঠতে পারবেন না এসব ব্যাটারি রিক্সার কারণে। পুরো রাস্তার রাজা। কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দেখছিলাম যে ঢাকার জনসংখ্যা 2 কোটি, ব্যাটারি রিক্সা 10 কোটি। উপমা মিলে গেছে পুরাই, যে রাস্তাতে যে পরিমাণ মানুষ অথবা জনসংখ্যা অথবা যে পরিমাণ মনে করেন মোটরসাইক্লিস্ট অথবা গাড়ি, তার থেকে বেশি এখন ব্যাটারি রিক্সা, অটো রিক্সার রাজত্ব একদম। যাই হোক, আমার ফোনের সনি এক্সপেরিয়া 1 Mark III এর ক্যামেরা টিউটোরিয়াল নিয়ে ভিডিও করার কথা ছিল, ওইটা হচ্ছে সুন আমি করব, একটা ভালো জায়গাতে যাব, দেন ওইটা ভিডিওটা আমি করে ফেলবো। আর আরেকটা জিনিস হচ্ছে আমার মোটর ব্লগিং সেটআপ, এটা নিয়ে একটা ভিডিও করা লাগবে, কারণ লাস্ট আমি মোটর ব্লগিং সেটআপ ভিডিও করছিলাম, ওইটা অনেক আগে ছিল, এন্ড ওইটার পরে কিছু চেঞ্জ আসছে আমার মোটর ব্লগিং এর সেটআপে, সো এই জন্য ওইটা নিয়ে একটা ভিডিও করব। আর দিনের বেলা দিনের আলোতে কিছু জায়গাতে যাব, যে জায়গাগুলোতে আগে কখনো যাই নাই। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করি। ক্যামেরা নিয়ে একটু হাই উতাস করলাম, আর ব্যাটারি রিক্সা নিয়ে হাই উতাস করলাম। ব্যাটারি রিক্সা নিয়ে আর কি করার আছে, চোখের পানি নাকের পানি সব এক হয়ে গেলেও ঢাকার এখন আপনি বলতে পারেন যে সিচুয়েশনের উন্নতি কবে ঠিক হবে আই ডোন্ট নো। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট ওয়ান। ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।